ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের বার্গি বাঁধের জলাধারে ঘটে গেল এক হৃদয়বিদারক নৌকাডুবির ঘটনা। মুহূর্ত আগেও যেখানে ছিল আনন্দ ভ্রমণ, সেখানেই কয়েক মিনিটের ব্যবধানে নেমে আসে মৃত্যু আর আতঙ্কের কালো ছায়া। আর সেই বিভীষিকার মধ্যেই উঠে এসেছে এক মায়ের শেষ লড়াইয়ের গল্প, নিজের জীবন দিয়ে সন্তানকে আগলে রাখার গল্প। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নর্মদা কুইন নামের একটি পর্যটকবাহী নৌকা ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। নিহতদের মধ্যে ছিলেন ৩৯ বছর বয়সী মেরিনা ম্যাসি এবং তার ৪ বছরের ছেলে ত্রিশান। উদ্ধারকারীরা যখন পানির নিচ থেকে মরদেহ দুটি খুঁজে পান, তখনও মা আর ছেলে একে অপরকে শক্ত করে জড়িয়েছিলেন। একটি লাইফ জ্যাকেটের ভেতর সন্তানকে বুকের সঙ্গে চেপে রেখেছিলেন মেরিনা। সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন উদ্ধারকারীরাও। ঘটনার কয়েক মিনিট আগেও সবকিছু ছিল স্বাভাবিক। বিকেল ৫:৩০টার দিকে মেরিনা ভিডিও কলে তার বোন ত্রিজা চৌহানকে জলাধারের সৌন্দর্য দেখাচ্ছিলেন, হাসছিলেন, গল্প করছিলেন, চারপাশের দৃশ্য দেখাচ্ছিলেন। কিন্তু সন্ধ্যা ৬:০৭ আসে আরেকটি কল। সেটি ছিল আতঙ্কে ভরা। ত্রিশার ভাষায় ও শুধু চিৎকার করছিল, আমাদের বাঁচাও, আমরা ডুবে যাচ্ছি। বারবার প্রার্থনা করতে বলছিল। তারপর হঠাৎ লাইন কেটে যায়। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অধিকাংশ যাত্রীর গায়েই লাইফ জ্যাকেট ছিল না। ঝড় শুরু হওয়ার পর তড়িঘড়ি করে তালাবদ্ধ স্টোরেজ ভেঙে লাইফ জ্যাকেট বের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেরিনার স্বামী প্রদীপ কুমার ভার্মা বলেন, শেষবার দেখেছি মেরিনা ত্রিশানকে জ্যাকেট পরাচ্ছিল। পরে সে ছেলেটিকে নিজের লাইফ জ্যাকেটের ভেতর জড়িয়ে নেয়। আমি আমার সব হারিয়েছি। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া দপ্তরের অরেঞ্জ অ্যালার্ট থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনার পর নৌকার পাইলট সহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু প্রশাসনিক তদন্ত বা শাস্তির বাইরেও এই দুর্ঘটনা মনে করিয়ে দিল, একজন মা শেষ মুহূর্তেও নিজের প্রাণের চেয়ে সন্তানের জীবনকে বেশি ভালোবাসেন। আর সেই ভালোবাসার সাক্ষী হয়ে রইল একটি লাইফ জ্যাকেট, যেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে ছিলেন মা ও ছেলে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।